আমরা অনেকে ছোট গাছে ফল দেখে সেই গাছটাকে নেওয়ার পছন্দ করি। অর্থাৎ যে গাছের আমরা ফল দেখি অনেক সময় ফল চেনার অসুবিধার জন্য গাছে ফল অবস্থায় যে গাছকে কিনতে চাই। আবার অনেক সময় ছোট গাছে ফল হয়েছে এই আকৃষ্টতে আমরা ফলে চারা গাছ কিনি। কিন্তু দেখতে হবে যে যদি বিশ্বস্ত নার্সারি হয় তারা যদি সঠিক চারা গাছের উপদেশ দেয়, তবে যে গাছে ফল ধরে আছে ওই গাছের পরিবর্তে যেই গাছে ফল নেই কিন্তু একই রকম জাত বা গোত্রের, তখন আমরা সেই গাছটাকে বেশি করে গুরুত্ব দেবো। কারণ যখন একটা গাছের ডালে কলম বাঁধা হয় তখন গাছের ডালের মধ্যে যদি ফুল বা ফল লেগে থাকে সেগুলো অনেক সময় বিকশিত হয়ে একটু বড় ধরনের ফল হয়। আর এই অবস্থায় গাছের যে মেন মজ্জা, যে জাইলেম অংশ, সেই জাইলেম অংশ এত কাঠিন্য হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে ওই গাছের তেমন বৃদ্ধি বা বিকাশ হয় না। অপরদিকে যে গাছটাতে ফুল বা ফল ছিল না সেই গাছটা একই রকম হাইটের, একই প্রজাতির আমরা লাগানোর ফলে দেখা যায় গাছটা অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। কারণ গাছ সবসময় 3 বছর ম্যাচুরিটি হওয়ার পর তার পূর্ণাঙ্গ ফল দেওয়ার প্রচেষ্টা চালায়। আমরা যদি ছোট গাছে ফল দেখি বা সেই ফল নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে গাছ তার পূর্বের মতো, অর্থাৎ যে গাছে ফল ছিল না তার থেকে ওই গাছটার ডেভেলপমেন্ট একটু বেশি হবে। প্রকৃত জাত বুঝে আমরা কিন্তু এরকম ছোট গাছে ফল দেখে বিভ্রান্ত না হয়ে আমরা যে গাছে ফুল ফল নেই সবুজ সতেজ ভালো চারা গাছ সেই গাছ আমরা কিনতে পারি। দেখতে পারি যে অনেক সময় কি হয়, ছোট গাছে কলম বাঁধা অবস্থায় ফল বিকশিত হতে পারে। অনেক সময় ওই ছোট চারাতে অত্যধিক ঔষধ প্রয়োগের ফলে, বিভিন্ন রাসায়নিক হরমোন প্রয়োগের ফলে সেই গাছে ফুল ফল এসছে, তার ফলেও ওই গাছ ক্ষতির দিকে এগোতে পারে। আমরা যদি ভালো বড় গাছ দেখি ফল আছে তাহলে ফলটা কেটে গাছটাকে লাগানোর চেষ্টা করব। আর খুব ছোট্ট গাছ যদি ফল দেখি তাহলে সেই গাছটা মোটেই নেব না, কারণ সেই গাছের জাইলেম কাঠিন্যতা এত বেশি যে ওই গাছের বৃদ্ধি বিকাশ হবে না। তাই অনেকেই প্রশ্ন তোলে যে আমি যখন চারা গাছ কিনে আনি তখন ফুলে ফলে ভরা ছিল, কিন্তু এতদিন হয়ে গেছে গাছটা বাড়ছে না বা ফুল ফল দিচ্ছে না। এর একটাই সমস্যা, গাছ প্রথমেই তার জাইলেম অংশকে, তার যে জাইলেম ফ্লোয়েমের যে খাদ্য খাবারের আদান প্রদানের অংশটাকে হারিয়ে ফেলেছে। সে কারণেই আমরা প্রকৃত জাত বুঝে গাছ কিনবো, চারা গাছ কিনবো। ছোট গাছে ফল দেখে বিভ্রান্ত হব না। যদিও কোনো কারণে কিনে ফেলি লোভের বশবর্তী হয়ে, তাহলে ওই ফলগুলোকে আমরা গাছ থেকে সরিয়ে দিয়ে নাইট্রোজেন জাতীয় খাদ্য দিয়ে গাছটাকে আমরা 2 থেকে 3 বছর বাড়িয়ে নেব, তারপর ফলের আশা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদনের জন্য আমাদের এই নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে জুড়ে থাকুন। ধন্যবাদ।